আজকে চলে এসেছি পেঁপে দিয়ে সয়াবিন রেসিপি নিয়ে বন্ধুরা। একদম পেঁপে দিয়ে এমনভাবে সয়াবিনটা রান্না করব আজকে যে বুঝতেই পারবে না সয়াবিন খাচ্ছ না মটন খাচ্ছ। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পেঁপের নাম শুনে কি পালিয়ে যাচ্ছ? একদম যাবে না, গেলেই কিন্তু মিস করে যাবে। এইভাবে যদি পেঁপে দিয়ে সয়াবিন রান্না করো বন্ধুরা, সত্যি বলছি মটনকেও কিন্তু হার বানাবে এই সয়াবিনের রেসিপিটা। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা পেঁপে, আর এই যে সয়াবিনটাকে গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছি। গরম জলে ভিজিয়ে রাখলে বেশ ভালোই ফোলে সয়াবিনগুলো। এবার পেঁপেটা কেটে নিয়েছি, শুধু পেঁপে দেবো আর একটুখানি দিয়েছি আলু, মানে একটা আলু দিচ্ছি। পেঁপে আলুটা ঠিক একই সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিন্তু কেটে নিয়েছি। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু পেঁপে আলুটাকে ভেজে নেব। চলো পেঁপে আর আলুটা ভাজা হোক, ততক্ষণ কিন্তু মশলাটা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে। তো এদিকে কিন্তু প্রায় পেঁপে আর আলুটা ভাজা হয়ে এসেছে, আর একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে ভাজাটা। চলো ভাজা হয়ে গেছে, এবার খুব সুন্দর করে তেলটাকে ঝরিয়ে তুলে নিই। বেশ ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিতে হবে কিন্তু। তেল থেকে তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা কিন্তু জল থেকে চিপে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে কিন্তু সয়াবিনটাকে বেশ ভালো করে ভেজে নেব। একদম সয়াবিনটাও কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। সয়াবিন ভাজা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সয়াবিন ভীষণ প্রিয়। তো কার কার সয়াবিন প্রিয় বলতে ভুলবে না কিন্তু বন্ধুরা। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, চলো তুলে নিই। এই যে সয়াবিন তোলা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু মশলাটাও বানিয়ে ফেলেছি খুব সুন্দর করে। মশলা তো বানানো হয়ে গেছে, চলো কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেলটা গরম হোক, ততক্ষণ আমরা যে মশলাটাকে বানিয়ে রেখেছি তার মধ্যে কিছু গুঁড়ো মশলা, রোজকার যে মশলাগুলো দিই সেগুলো অ্যাড করে দিচ্ছি। যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি মিট মশলা গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একদম লবণটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এবার সামান্য জল দেবো, মিক্সি ধোয়া জলটায় দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এইভাবে মশলাটাকে বানিয়ে রাখলে কিন্তু বেশ ঝামেলাও থাকে না, আর কালারটাও ভীষণ সুন্দর আসে। বেশ ভালো করে মিক্স করে নিয়েছি কিন্তু। তো দেখো কালারটা এখনই কতটা সুন্দর লাগছে। চলো মিক্স করা হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পরিমাণে সাদা জিরে। বেশ ভালো করে ফোড়নটাকে আগে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে, তার মানে ভাজা হয়ে গেছে। চলো এবার মিক্স করে রাখা মশলাটাকে দিয়ে দিই। মিক্স করে রাখা মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখে দিয়েছি, যেহেতু এখানে পেঁয়াজ টমেটো দেওয়া আছে সেই জন্য কিন্তু কষাতে একটু টাইম লাগবে। বেশ টাইম নেই কিন্তু মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেই কষিয়ে নিচ্ছি। যখন জলটা কমে যাবে অনেকটা, ঠিক তখন কিন্তু একদম কমিয়ে দেবো। তো প্রায় কমে এসেছে দেখো। এবার কিন্তু একদম স্লো রেখেই কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা সয়াবিন আর পেঁপে আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে সয়াবিন পেঁপে আলু খুব ভালো করে কষিয়ে নেব। মশলা তো কষানো হয়েই গেছে প্রায়, সেজন্য কিন্তু বেশি টাইম লাগবে না। আলু আর সয়াবিনের সাথে বেশ একটু ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু একদম কষানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবো এখন, কারণ সয়াবিনে কিন্তু জল টেনে নেয় অনেকটাই। খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি শুকনোও করব না, বেশ একটা মিডিয়াম ব্যাপার থাকবে সেরকমই কিন্তু করব। সেই হিসেবে আমি জলটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একদম শুকনো শুকনোও করতে পারো, ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি, তবে দেখে নেব আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না। আলু আর পেঁপে তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। আর একটুখানি নাড়াচাড়া দিয়ে ঝোলটা একটুখানি কমিয়ে নেব, কিন্তু একটু বেশি ঝোল আছে। তো দেখো এবার কিন্তু খুব সুন্দর ব্যাপারটা এসেছে। ঠান্ডা হলে আরেকটু জমে যাবে বা কমে যাবে, ঝোলটা টেনে নেবে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস আর কি চাই, গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এই সয়াবিনের রেসিপিটা। তো দেখো বন্ধুরা তোমাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কতটা ঝোলটা টেনে নিয়েছে আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর এই সয়াবিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও
আরও প্রেরণা দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।